আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ডক্টর দীপু মনি গ্রেপ্তার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। এইমাত্র রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানিয়ে দিব, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতার মৃত্যু। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহী আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মারা গেছেন। বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং 5 নং ওয়ার্ড ইউপির সদস্য। জানিয়ে দিব, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট। ছাত্র জনতার নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। এদিকে টঙ্গীতে থানার সামনে ট্রাকে আগুন। টঙ্গীর পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় থানার মূল ফটক বন্ধ করে দেয়া হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানিয়ে দিব, স্বাধীন হয়েছি তবে স্থিতিশীল হতে পারিনি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 19 আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান বিএনপির মহাসচিব। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজীপুরে উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করল সেনাবাহিনী। গাজীপুরে বিভিন্ন থানা এলাকা থেকে গত 5 আগস্টের পর লুট হওয়া বিভিন্ন মডেলের 3টি পিস্তল, 5টি শটগান সহ বিপুল গুলি জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার 19 আগস্ট দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব অস্ত্র হস্তান্তর করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ডক্টর দীপু মনি গ্রেপ্তার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 19 আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চাঁদপুরে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। দীপু মনি 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব 2008 সালে চাঁদপুর 3 আসন থেকে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ডক্টর দীপু মনির জন্ম 1965 সালের 8 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে। তার বাবা এম.এ. ওয়াদুদ 21 পদকপ্রাপ্ত ভাষা আন্দোলন কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা। তাদের 2 ভাই বোনের মধ্যে একমাত্র ভাই জে.আর. ওয়াদুদ টিপো চিকিৎসক। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নওয়াজ দীপু মনির স্বামী। তিনি আন্তর্জাতিক একটি ল ফার্মের প্রধান। উপমহাদেশের 2000 বছরের ঐতিহ্যমণ্ডিত ধ্রুপদী সঙ্গীতের উৎস হিসেবে পরিচিত আলাপের একজন শিল্পী তিনি। তাদের 2 সন্তান রয়েছে। তাদের নাম তাওকির রাশাদ নওয়াজ এবং তানি দীপাবলি নওয়াজ। হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন ডক্টর দীপু মনি। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়েন তিনি। পরে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ করেন। এছাড়াও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা এবং দ্বন্দ্ব নিরসনের উপর কোর্স করেন তিনি। দীপু মনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। চাঁদপুর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দীপু মনির পরিবারের সদস্যদের প্রস্তাবিত জমির দাম কয়েকগুণ বেশি দেখিয়ে ৩৫৯ কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে তিনি সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন। তবে ডক্টর দীপু মনি সব অভিযোগ অস্বীকার করেছেন। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতার মৃত্যু। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহী আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মারা গেছেন। বাদল রাজশাহী পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ৫ নং ওয়ার্ড ইউপির সদস্য। সোমবার ১৯ আগস্ট দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে। পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইদুলের পরিবার সূত্র থেকে জানতে পেরেছি তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ৫ই আগস্ট সরকার পতনের খবরে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল সীমান্তবর্তী মাঝার দেয়ার চর এলাকায় আশ্রয় নেন। পরে চরের সীমান্ত দিয়ে ভারতে চলে যান, সেখানেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানিয়েছেন, প্রবীণের রাজনীতিবিদ গত ৫ই আগস্ট দুপুরেই বাড়ি ছাড়েন। পরে দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালায়। মহিলা ছাড়া তার পরিবারের অন্য সদস্যরাও পলাতক রয়েছেন। সোমবার দুপুরে তিনি মারা গেছেন, তাকে দেশে আনার চেষ্টা চলছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট। ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। সোমবার ১৯ আগস্টে রিট করেন তিনি। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনা নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চান তিনি। এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিক নিয়োগ বা কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। এ বিষয়ে রিটকারী আরিফুল রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলো রুল ও আদেশ চাওয়া হয়েছে। জানা গেছে, বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট আবেদনটির উপর শুনানি হবে। টঙ্গীতে থানার সামনে ট্রাকে আগুন। টঙ্গীর পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ১৯ আগস্ট সকালে আগুনের এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে থানার গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে আগুন লাগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানিয়েছেন, টঙ্গীর পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেছে, আগুন কিভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। স্বাধীন হয়েছি, স্থিতিশীল হতে পারিনি, মির্জা ফখরুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ১৯ আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের ছাত্ররা নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত। দেখুন, আন্দোলনে বুকে রক্ত দিয়েছি, আপনাদের নিশ্চয়ই আবু সাইদের কথা মনে আছে। বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে, বলছে গুলি করো আরও। আমি অভিভূত হয়ে যাই। সেই ১৯৭০ সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি আর দেখলাম এই ছাত্র জনতার আন্দোলন, যা কখনো ভুলার নয়। আমি অনুরোধ করব, আমরা স্বাধীন হয়েছি, এখন স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে আমরা সকলকে সমর্থন করে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।